একটি গভীর জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখির ডিম ফুটে দুটি ফুটফুটে বাচ্চা হয়েছে। এ কারণে টুনি পাখি তো মহা খুশি। অনেক দিন পর তোরা ডিম ফুটে বাচ্চা বের হলি। তোদেরকে এবার সাবধানে রাখতে হবে, না জানি কারোর নজর লেগে যায়। চড়ুই পাখি তার বাচ্চাদের দেখাশোনা করছিল, কিন্তু তার উপর নজর পড়ল পাশের ঝোপে থাকা একটি দুষ্টু শিয়ালের। সেই শিয়ালটি ছিল খুবই চালাক। এই তো পেয়েছি, টুনি পাখি দুটো ছানা পেড়েছে, ওদেরকেই খেতে হবে। ওই বেটাকে আগে বোকা বানাই, তারপর ওর ছানা দুটিকে খাবো। শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে টুনি পাখির কাছে গেল। এই টুনি, তুই বাঁচতে চাইলে তোর ছানাগুলিকে নিচে ফেলে দে, আমি ওদেরকে খাবো। কেন আমি আমার বাচ্চাদের তোমাকে দেব? তুমি কিছুই করতে পারবে না। তুমি ওই গাছের নিচে দাঁড়িয়ে কিছুই করতে পারবে না। গাছের নিচে দাঁড়িয়ে আছি তো কি হয়েছে? তুই কি ভাবছিস আমি গাছে উঠতে পারি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে শিয়াল টুনি পাখিকে দেখানোর জন্য গাছে ওঠার ভান করতে লাগলো। এই তো দেখেছিস, আর একটু হলে তো উঠেই পড়তাম। এখন যদি তুই আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমি গাছে উঠে পড়বো। আর তখন আমি তোর ছানাগুলোকেও খাবো এবং তোকেও খাবো। তাই বলছি, তুই তোর ছানাগুলোকে আমাকে দিয়ে দে। টুনি ভয় পেয়ে গিয়ে তার ছানাগুলোকে সেই দুষ্টু শিয়ালের হাতে তুলে দিল। শিয়াল তখন টুনির ছানাগুলোকে পেয়ে খুব খুশি এবং সে মনের আনন্দে সেই ছানাগুলোকে খেতে লাগলো। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন এবং একদিন টুনি পাখি দুটো ডিম পারল এবং সেই ডিম থেকে দুটি ছানা বের হলো। তোদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়ে কি লাভ হবে? ওই বেটা শিয়ালটা না জানি আবার কখন চলে আসে আর তোদেরকে খেয়ে ফেলে। এই বলে টুনি পাখি অনেক দুঃখী মন নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। এইদিকে সেই দুষ্টু শিয়ালটি আবার সেই টুনির বাসার কাছে চলে এলো। এই টুনি, তোর বাচ্চাদের তাড়াতাড়ি নিচে ফেল, আমার তো খুব ক্ষুধা পেয়েছে, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। দে দে, তাড়াতাড়ি তোর ছানাগুলোকে দে দেখি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তোমার কি ক্ষতি করেছে বলো? তুমি এদেরকে বাঁচতে দাও, দয়া করে এদেরকে খেও না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে দেখে নাকে কান্না কাটছিস? দাঁড়া, আমি যদি একবার গাছে উঠি না, তাহলে কিন্তু আমি তোদের তিনজনকেই খেয়ে ফেলবো। তাড়াতাড়ি দে দেখি তোর ছানাগুলোকে। অসহায় টুনি পাখি আর কিছু না বলে তার ছানাগুলোকে সেই শিয়ালের কাছে দিয়ে দিল। টুনির ছানাগুলোকে পেয়ে শিয়াল তো খুব খুশি এবং সে সেই ছানা দুটোকে খেতে লাগলো। এইভাবে আবারও অনেক দিন কেটে গেল আর টুনি পাখি আবারও তার সন্তান জন্ম দিল। কিন্তু বাচ্চা হয়ে লাভ কি? সে তো আর এই পৃথিবীতে টিকতে পারবে না। তাই সে দুঃখী মনে সেখানেই বসে রইল। আর ঠিক তখনই ওইদিকে একটি সারস পাখি পেরিয়ে যাচ্ছিল। সারস পাখিটি সেই টুনি পাখিকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল এবং তাকে বলতে লাগলো, কি হয়েছে টুনি? তোমার তো বাচ্চা হয়েছে, তোমার তো খুশি থাকার কথা, কিন্তু তোমাকে এত দুঃখী মনে হচ্ছে কেন? আমার সন্তান হয়ে কি লাভ বলো? আমার সন্তানরা তো এই পৃথিবীতে টিকতে পারবে না। ওই বেটা শিয়াল আসলেই আমার সন্তানদেরকে ওর হাতে তুলে দিতে হবে। কিন্তু তুমি তোমার বাচ্চাগুলোকে ওই শিয়ালের হাতে কেন তুলে দাও? আমি যদি আমার বাচ্চাগুলোকে ওই শিয়ালের হাতে না তুলে দিই, তাহলে ওই বেটা শিয়াল গাছে চড়ে আমার বাচ্চাগুলোকে সহ আমাকেও খেয়ে ফেলবে। ও, বুঝতে পেরেছি, ওই বেটা শিয়াল তোমাকে বোকা বানিয়েছে। শিয়াল যদি গাছে উঠতে পারতো, তাহলে সে অনেক আগেই গাছে চড়ে তোমাকেও শুধু খেয়ে ফেলতো। শোনো, এবার যখন ওই শিয়ালটা তোমার কাছে আসবে, তখন তুমি বলবে যে গাছে চড়ে দেখাতে, তাহলেই তুমি সেই শিয়ালের চালাকি বুঝতে পারবে। এই বলে সারস সেখান থেকে চলে গেল এবং তার বেশ কিছুক্ষণ পর শিয়াল সেখানে চলে এলো। বাহ টুনি,
তোর ছানাগুলো তো দেখছি বেশ নাদুস নুদুস হয়েছে। দে দে, নিচে ফেলে দে, তাড়াতাড়ি খাই, আমার আবার খুব খিদে পেয়েছে। শিয়ালের কথা শুনে টুনি পাখি সেই সারসের বলা কথাগুলো বলতে লাগলো। দুষ্টু শিয়াল, এতদিন তুই আমাকে অনেক বোকা বানিয়েছিস। তোর যদি সাহস থাকে তাহলে তুই গাছে উঠে দেখা। টুনির কথাগুলো শুনে শিয়াল তো খুব চমকে গেল এবং সে ভাবতে লাগলো যে টুনি পাখি এত চালাক কী করে হলো। তখন শিয়াল চালাকি করে বলল, আচ্ছা, বুঝেছি, তোকে কেউ এই কথাটা বলেছে। তোকে কে বলেছে এই কথা? জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী সারস এই কথা আমাকে বলেছে যে তুমি গাছে উঠতে পারো না, আর আমাকে বোকা বানিয়ে আমার ছানাগুলোকে খেয়ে যাও। আমি আর কোনোদিনও তোমাকে আমার ছানাগুলোকে দেব না। আরে নে, বুঝতে পেরেছি, ওই বেটা তোর মগজ ধুলাই করেছে। আগে ওই বেটাকে দেখি, তারপর তোকে দেখব। এই বলে শিয়াল গেল সারসের কাছে এবং সেখানে গিয়ে সারসকে বলতে লাগলো, সারস ভাই, তোমার মতো যদি আমার একটা ইয়াব বড় পা থাকতো, তারপরে লম্বা ঠোঁট থাকতো, আবার যদি লম্বা লম্বা সব ডানা থাকতো, তাহলে আমি তোমার মতো মাছ ধরে ধরে খেতাম। আরে শিয়াল, মাছ ধরা কি এতটাই সহজ নাকি? মাছ ধরতে গেলে নদীর পাড়ে মরার মতো পড়ে থাকতে হবে, আর যখনই মাছগুলো কাছাকাছি আসবে তখন তাদেরকে ধরতে হবে। আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু তুমি এই মরার মতো পড়ে থাকাটা, ওটা তো বুঝলাম না। আরে বুঝলে না, এই আমাদের লম্বা ঠোঁটটা পাখার ভিতরে লুকিয়ে থাকতে হয় এবং মরার মতো পড়ে থাকতে হয়। যখনই মাছ আসে তখনই ধপ করে ধরে নিতে হয়। আরে, তুমি এইসব কি বলছো? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ নাকি? আমি তো কোনোদিনও দেখিনি কোনো সারসকে এইভাবে মাছ ধরতে। তুমি যদি পারো তাহলে আমাকে ওইভাবে একবার করে দেখাও তো, তবেই আমি বুঝবো যে তুমি সত্যি কথা বলছো। এ আর এমন কি কঠিন কাজ, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। তখন বোকা সারসটি তার ঠোঁটটা পাখার তলায় লুকিয়ে রাখলো, আর শিয়াল তো এই সুযোগটাই খুঁজছিল। ঠিক তখনই শিয়াল সেই সারসটিকে মেরে ফেললো। বেটা সারস, তুই আমার সাথে লাগতে এসেছিলিস। এবার তোর এই দেহটাকে নিয়ে গিয়ে আমার গুহাতে বসে বসে খাবো, আর ওই টুনি পাখিকে আমি পরে দেখে নেব। এইভাবেই সেই শিয়ালটি তার দুষ্টু বুদ্ধি দিয়ে সব শিকার করে খেত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।